আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। পিঠা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। তাল দিয়ে কিভাবে মজাদার পিঠা বানানো যায় সেই রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। পিঠাগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার। চলুন তাহলে পিঠা বানানো শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে ঘন তালের রস। এই তালের রস আপনারা সারা বছর জুড়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এই তালের রস আমি কিভাবে নিয়েছি সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করি চ্যানেলটিতে ঘুরে আসবেন। এরকম করে সংরক্ষণ করলে সারা বছর জুড়ে পিঠা পায়েস খেতে পারবেন। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। তালের রসের সাথে একটু পানি মিশিয়ে নিয়েছি যেহেতু বেশি ঘন। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ততটুকু মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি যেহেতু মিষ্টি কম খাই তাই একটু কম দিয়েছি। চিনি অথবা গুড় যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত তালের রসের সাথে মিশিয়ে নিতে হবে। যখন তালের রসের সাথে গুড় ভালোভাবে মিশে গেছে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে করলে পিঠাটা শক্ত হয়ে যাবে, তাই ময়দা দিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু পুরোটা ময়দা দিয়ে করতে পারেন পিঠা চালের গুঁড়ার পরিবর্তে। আর দিয়েছি সামান্য একটু লবণ আর বেকিং সোডা। আপনাদের চাউলের গুঁড়া যদি ভিজা হয় তাহলে বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই। আমার যেহেতু শুকনা চাউলের গুঁড়ো তাই বেকিং সোডা ব্যবহার করেছি। এবার এগুলোকে আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। ও আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, আমার কাছে নারকেল কোরানো ছিল না তাই নারকেল কোরানো দিতে পারি নাই। আপনাদের বাসায় যদি নারকেল থাকে তাহলে অবশ্যই নারকেল কোরানো দেওয়ার চেষ্টা করবেন, কারণ নারকেল কোরানো দিলে এই পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপরে যখন ভালোভাবে মিশানো হয়ে গেছে এগুলোকে আমি 20 মিনিটের জন্য রেখে দিব ডেকে। 20 মিনিট পরে চুলাতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। অবশ্যই পিঠা ভাজার জন্য ডুবন্ত তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পিঠাগুলো গোল করে দেওয়ার জন্য, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। যে জায়গাটুকু খালি হয়ে যাবে সেই জায়গাতে পিঠা দিয়ে দিবেন। পিঠাগুলো যতক্ষণ পর্যন্ত না তেলের উপরে নিজে থেকে বেশি উঠতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করবেন না। এক এক করে পিঠা বেশি উঠবে, অন্য আরেকটা জায়গা খালি হয়ে যাবে সেই জায়গায় আরেকটা পিঠা দিয়ে দিবেন। পিঠাগুলো তেলের উপরে বেশি উঠেছে, এবার উল্টে পাল্টে দিচ্ছি। এই পিঠাগুলো বাছতে অনেক ভালো লাগে, কারণ এই পিঠাগুলো হয়ে আসলে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়, তার সাথে সাথে পিঠাগুলো অনেক ফুলে যায়। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে। এবার তেল ঝরিয়ে নামিয়ে ফেলবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধু ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।